গানি তোরা শুনলে হইবি গানি। আমি ছোট ভাইরা, এই যে ছোট্ট ছোট্ট বাবারা, সেই সামনে দাঁড়াইলে কিন্তু আমার গতি উল্টাইয়া যায়, গণেশ উল্টাইয়া যায়, ভুল হয়। ছোট্ট ভাই বাবারা, তোমরা দয়া করে দাঁড়াইও না, এই পালার গানটা বসে শুনবে, এরপর একটু আনন্দ করবে। কবি বলছেন শুনলে হবি গানি তোরা, আমি কিন্তু তোরা করি না, মাপ চাই। রশিদ সরকার, বাউল সম্রাট রশিদ সরকার বলছেন শুনলে হবি গানি তোরা, আমি আপনাদেরকে তোরা বলতে পারি না, পারবো না। উনি বলছেন হাওয়া জানি শুনলে হবি গানি রে মন, শুনলে হবি গানি। মনরে কেহ কয় কাম হয় গন্ধম, কেহ কয় প্রেম হয় গন্ধম, কেহ বলে দুইয়ের মিলন গন্ধমের নিশানি। প্রেম হয় গন্ধম, কেহ বলে দুইয়ের মিলন গন্ধমের নিশানি। হাওয়াকে গন্ধম বলে বলেছে জালাল বিশ্বজ্ঞানী। হাওয়াকে গন্ধম বলেছে জালাল বিশ্বজ্ঞানী। শক্তি পরিবে ধরা, শক্তি পরিবে ধরে আমার স্বপ্ন দিলে নাই তো পানি। শুনলে হবি গেলি পাগলা, শুনলে হবি গেলি। যেদিন আল্লাহর নিজ কুদরতে, যেদিন আল্লাহ নিজ কুদরতে দাঁড়াইয়া ছিল আসরেতে, আরে সে তাকে তাকে লেখে পাক কালামের বাণী। আসরেতে আরো সে তাকে লেখে পাক কোরআনের বাণী। লেখার দেশে গন্ধম নকশা প্রতিষ্ঠা করে জানি। লেখার শেষে গন্ধম নকশা প্রতিষ্ঠা হয় জানি। জানাজানি শুনলে হবি গেলি, শুনলে হবি গেলি। যখন সেই গাছে চড়িল আল্লাহ, যখন সেই গাছে ছড়িল আল্লাহ, হইল আদম শফিউল্লাহ। কোথায় আদম কোথায় আল্লাহকে শুনে তার বাণী। কোথায় আদম
সফিউল্লাহ ওই কোথায় আছেন কোথায় আল্লাহকে শুনে তার বাণী কোরআনে শুনেছি আমি নিভুল তত্ত্ব মাইনি আল্লাহর মনে সাত জাগিল প্রেম বাসনা উদয় হইল মহব্বতে সৃষ্টি করল এই সারা জাহান খানি প্রেম বাসনা পূরণ করতে হযরত আদম তৈরি করতে সকল ফেরেশতাদের নিমন্ত্রণ করলো বলি তার কাহিনী সকল ফেরেশতা নিষেধ করলো শুনেন আল্লাহ পাক সুবহানি ইবাদতের লাইগায় আমরা আছি ইবাদতের লাইগায় আমরা আছি আর কিছু না জানা জানি শুনলে হবে গানি শুনলে হবে গানি আমরাই তো আপনার ইবাদত করতে যথেষ্ট আল্লাহ আপনাকে শোধাই আবার কেন সৃষ্টি করবেন কারণ আগে হারিস মারিস সৃষ্টি করেছিল কুণ্ডল করত দলিলেতে পাই ফেরেশতারা বলে আল্লাহ আবার যদি মানব সভ্যতা সৃষ্টি করেন তারা দুনিয়াতে কাটাকাটি হানাহানি করবে আমরা বলে যাই আমার আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তাহা জানো না আমি গেলাম কইয়া আমি মহব্বতে মানব সৃষ্টি করব জীব জগৎ ভরিয়া আমার ফেরেশতারা বলে আল্লাহ ঝগড়া ফেসাদ করবে খুন খারাপি করবে আপনাকে জানাই আল্লাহ বলে তার মধ্যে কিছু মহামানব থাকবে দুনিয়াতে আমি বলতে চাই ওই মহামানব গুলোকে এই মহামানব গুলো হলো যুগের শ্রেষ্ঠ ওলিরা যুগের শ্রেষ্ঠ আলেমরা যুগ শ্রেষ্ঠ নবী রাসূলগণ যুগ শ্রেষ্ঠ ইমামগণ দেখেন সারা বাংলাদেশ জুড়ে 64টা জেলা 64 জেলায় কোনো না কোনো জেলায় গেলে একজন পাগল ফকিরের মাজার পাওয়া যায় আপনি সিলেটের দিকে যান এই ছোট্ট ভাইরা সিলেটের দিকে যান কেউ যদি চা বাগান দেখতে যায় হঠাৎ করে মনে হয় আরে সিলেট না শাহজালালের মাজার আছে সে মাজার পছন্দ করে না এরপরও ওই যে দেখার উদ্দেশ্য হইল একবার পবিত্র জায়গায় যায় যদিও তার ব্রেন ওয়াশ করা হয়েছে যে শাহজালাল ভণ্ড না ভুল বললাম আমাদের এই সমাজের ইয়াং জেনারেশনের মগজ ধোলাই করা হইতেছে ব্রেন ওয়াশ করা হইতেছে ওলি আল্লাহ বিরোধী কথা শেখানো হইতেছে এই সমাজের যুব সমাজরা যেন ওলিয়া উলিয়া বিরোধী কথা বলতে পারে ওলি বিরোধী কথা বললেই মনে করে সে হক অথচ যাদের জন্য ইসলাম পাইলাম তারা হক না আমি ওই ওলির বিরুদ্ধে বললে আমি হক
মাজারটা জিয়ারত করতে যায়। যারা তরিকা তারা তো মহব্বতের সাথে যায়। চট্টগ্রামের দিকে যান, আমানত শাহ চট্টগ্রামের যে শহরের যে বাদশাহ মাইজভান্ডারি, কিন্তু হাটহাজারি মাইজভান্ডারি কিন্তু চট্টগ্রাম থেকে বাইরে। চট্টগ্রামের মধ্যে আমানত শাহ আমানত সেতুটা হয়েছে। আমানত শাহ নামের যে সেতুটা পার হইয়া যাইতে হয়। দেখেন চট্টগ্রামে বদর শাহ, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। এরপরে হযরত আহমদুল্লাহ কেবলা বাবাজান কেবলা, গাউসুল আজম মাইজভান্ডারি আহমদুল্লাহ, বাবা গোলামুর রহমান, আওলাদে রাসূল, নবীর বংশের মানুষ যায় জিয়ারত করতে মহব্বতের সাথে। আপনি ওই বাগেরহাট যাবেন, খানজাহান আলী বাবা আছে। আপনি ঢাকা শহরে ঘুরবেন, দেখেন গুলিস্তানের চত্বরে গোলাপ শাহ আছে। আপনি দেখেন বাবুবাজার ব্রিজের পাশে বাবা বাহার শাহ আছে। পুস্তকগুলা যাবেন, রশিদ মস্তান আছে। বেলতলি যাবেন, সুলেমান শাহ ল্যাংটা বাবা আছে। আপনি মিরপুর যাবেন, হযরত শাহ আলী বাগদাদি আছে। আপনি ওই যে নেত্রকোনা মদন যাবেন, হযরত শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি আছে। আপনি কুষ্টিয়া যাবেন, লালন ফকির আছে। ব্রাহ্মণবাড়িয়া যাবেন, গেসুদা রাজা আহমদ সৈয়দ প্রকাশ্য প্রসিদ্ধ সাহাবীর গেসুদা রাজা আহমদ বাবা কল্লা শহীদ আছে। যেমন অসংখ্য ওলিয়া উলিয়া, যুগ শ্রেষ্ঠ ইমাম, যুগ শ্রেষ্ঠ ওলি, যুগ শ্রেষ্ঠ মহামানব। আর এরা হইল জ্বলন্ত, আমরা হইলাম নিভন্ত। একটা জ্বলন্ত মোমবাতি থেকে একটা নিভন্ত মোমবাতি যদি আগুনটা জ্বালায় আনে, ওই মোমবাতির আগুনটা কি কমে? কি বাবা? একটা জ্বলন্ত মোমবাতি থেকে 50টা নিভন্ত মোমবাতিতে আগুন নিলে ওই একটা মোমবাতির আগুন কখনো কমে না। আমরা হইলাম নিভন্ত, আমি নিভন্ত। আর আমার গেসুদারা, আমার বাবা জিয়াউল হক মাইজভান্ডারি, আমার খাজা গরিবে নওয়াজ, ওনারা হইল জ্বলন্ত মোমবাতি। ওই জ্বলন্ত মোমবাতি থেকে একটু আগুন আনলে ওই আগুন কখনো কমে না। আল্লাহ বলছেন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আদম তৈরি করব মহব্বতে, প্রেমে, ভালোবাসায়। ফেরেশতারা না করেছিল, আমার আল্লাহ বানিয়েছেন হযরত আদম শফিউল্লাহ। ফেরেশতাদের দ্বারা সমস্ত আয়োজন শেষ করে আমার আল্লাহ ওই যে নিজের হাতে নিঃসুরতে বানায় আছেন দেহ ঘর কাবাতে থাকে পরিমাণ। আল্লাহ আদম তৈরি করলেন। হযরত আদমকে আল্লাহ বেহেশতের মাটি দ্বারা, আগুন, পানি, বাতাস, মাটি, নূর দ্বারা সৃষ্টি করলেন। বেহেশতের একটা কোণে রাখলেন। হযরত আদম একাকিত্ব যাপন করে, এই একাকিত্বকে দূর করার জন্য আল্লাহ একটা উপায় বের করলেন। আদমের পাশে একটা প্রতিদ্বন্দ্বী দিলেন, যার নাম হযরত হাওয়া। আমি আমার জায়গাটা ক্লিয়ার করলাম। আশা করি আমার পালার শুরুটা আমি বোঝানোর চেষ্টা করেছি। এই আদম থেকে আজকে পর্যন্ত যত আদম আছে, এর মধ্যে কিছু আছে আদমের বংশধর, যারা আদম নামের কীট, কলঙ্ক, পতন, বিষ। এদের মধ্যে আছে নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। যুগে যুগে সত্য আদমের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কিছু আদম আছে, যারা আদম সন্তান, কিন্তু তারা আদম নামে কলঙ্ক। এই তো আমার কথা ছিল। এইবার আমার প্রশ্ন এলো, আমি কার কাছে শুধাই? বাম দিকে চাইয়া দেখি প্রতিপক্ষ নাই, কার কাছে কি বা কই? কে লেখে কাহিনী? তবুও তো প্রশ্ন করা দায়িত্ব হয়ে জানি।
যেখানে থাকেন একটু মনোযোগ দেয়া শুনলেই হবে। যে হাওয়াকে নিয়ে গান গাইবেন, হযরত হাওয়া আলাইহিস সালাম, তিনি বাবা আদমের অংশীদার। আমার একটা জিজ্ঞাসা, হযরত আদমের পাশে হাওয়া হইলেন একটা অংশীদার, তা আপনিও হাওয়া না, কিন্তু হাওয়ার একটা অংশ আপনি, ঠিক না? আমার মাও হাওয়ার একটা তো জাত। আমার তো জিজ্ঞাসা, হযরত আদম আপনার কাছে 10টা হক পায়, কয়টা হক? 10টা। আঙ্গুল দিয়ে গুইনা গুইনা 10টা হক পায়। এই 10টা হক যদি হাওয়া বাবা আদমের পূরণ না করে, তার নারীত্ব জিন্দেগিটা বৃথা। আমার প্রশ্ন, এই 10টা হক কি? এই 10টা হক যে নারী, যে হাওয়া পালন না করে, তার নারীত্ব জিন্দেগিটা বাদ, বৃথা। আপনি দয়া করে বলবেন এই 10টা কি হক কি? আসরেতে আসলেন আমার প্রাণের বড় ভাই, যার কাছে আদর স্নেহ পাই, শিল্পপতি, অনেক বড় লোক আমার ভাই। আল্লাহ ওনাকে ধন দিছে, আল্লাহ ওনাকে মন দিয়েছে। আমি এই ফিরিঙ্গি কান্ড আমার জীবনে প্রথম আমি গানেই আসি, আমার এই ভাইয়ের গান, এই যে আমার ফারুক ভাই, ওনাদের গানে। এটা এখন না, যখন আমার কেউ চিনে না তখন ওনারা আমাকে নিয়ে আসে। যখন আমাকে কেউ চিনেও না, মানে আমার নাম বন্ধু নাই, তখন আমার শফিক ভাই, আমার ফারুক ভাই আমাকে নিমন্ত্রণ করে গান শুনতো। আমার ভাই এসেছেন আমার পক্ষ থেকে, আমার দুই ভাইয়ের প্রতি সফর সঙ্গী যারা, আসসালামু আলাইকুম। আমার বাবাজি সাইদুল সাহেব একজন গান পাগল মানুষ, ফকরি মাওলা দরবার শরীফের ভক্ত, আপনার প্রতি আমার ভক্তি। স্টেজে যারা আছেন, আসসালামু আলাইকুম। শুনলে